পাঁচ প্রকার মানুষের কবরে অত্যন্ত ভয়াবহ শাস্তি হবে। পাঁচ প্রকার মানুষের কবরে অত্যন্ত ভয়াবহ শাস্তি হবে এই সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ হযরত সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওই কবরে আযাব সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলতেন। এক, কোরআন পড়ে ভুলে গেলে কিংবা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে কবরে তার শাস্তি হলো একজন ফেরেশতা বিরাট একটি পাথর দ্বারা তার মাথায় চূর্ণ বিচূর্ণ করে দিবেন। দুই, যে দুনিয়াতে মিথ্যা কথা বলে কবরে তার শাস্তি হলো একজন ফেরেশতা আগুনের কাছে দ্বারা তার জিহ্বা, নাক, মুখ, মাথার অগ্রভাগ থেকে পিছন পর্যন্ত চিরে ফেলবে। তিন, যে কেউ ব্যভিচার করলে কবরে তার শাস্তি হলো তার কবরে সম্পূর্ণ জাহান্নামের আগুনে পতিত হবে। আগুনের প্রচণ্ডতা একবার তাকে নিচে আরেকবার উপরে নিয়ে আসবে। চার, সুদখোরের কবরে শাস্তি হলো তাকে জাহান্নামীদের শরীরের গলিত রক্তপুঞ্জ খেতে বাধ্য করা হবে। খেতে না চাইলে পাথর দ্বারা প্রচণ্ড বেগে তার মাথায় আঘাত করা হবে। পাঁচ, যারা কিছু ভালো এবং কিছু খারাপ কাজ করে তাদের কবরের শাস্তি হলো তাদের শরীরের একাংশ অতি সুন্দর এবং আরেকাংশ একেবারে কুৎসিত হবে। এই হাদিসটি অনেক দীর্ঘ হওয়ায় সংক্ষিপ্ত এই পাঁচটি সারমর্ম বললাম। আসলে কবরে আযাব যে সত্য সহিহ মুসলিমের হাদিস দ্বারাই প্রমাণিত। তাই আমরা এই সকল গুনাহ থেকে বেঁচে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য চিৎকার করে কান্না করা সম্পূর্ণ হারাম। চিৎকার করে কান্না করা সম্পূর্ণ হারাম বলতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মৃত্যুর শোকে গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে, জাহিলিয়াতের ন্যায় বিলাপ করে, তারা আমাদের তরিকাভুক্ত নয়, অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। সহিহুল বুখারীর 1298 নং হাদিসে বর্ণিত হয়েছে। আবার 1294 নং হাদিসেও বর্ণিত হয়েছে। মুসলিমের 103 নং হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কারো মৃত্যুতে বিলাপ করা, শোক মাতম করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, বুক চাপড়ানো, চিৎকার করে কান্নাকাটি করা ইত্যাদি জায়েজ নেই। তবে দুঃখের কারণে চোখে পানি এসে গেলে এতে কোনো ক্ষতি নেই। বরং কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে তবে অবশ্যই এর বিনিময়ে সওয়াব পাবে। যে কেউ যদি ধৈর্য ধারণ করে এর বিনিময়ে কি সওয়াব পাবে। কিন্তু জাহেলি যুগে যেরকম মানে গালে চাপড়াইতো, মারা গেলে এবং বুকে থাপড়াইতো, জামা কাপড় ছিঁড়ে ফেলতো, এরকম ভাবে যদি কেউ কান্নাকাটি করে তাহলে এটা হবে সম্পূর্ণ হারাম। কিন্তু এমনি কান্নাকাটি করা হারাম নয়, জায়েজ। এবং যদি কেউ ধৈর্য ধারণ করে এটিও তার জন্য এর বিনিময়ে সওয়াব রহিয়াছে। তাই কান্নাকাটি করলেই যে হারাম হয়ে যাবে এরকম না, কান্নাকাটি করতে পারবে, তবে জাহেলি যুগের ন্যায় কান্নাকাটি করা যাবে না, বুক থাপড়ানো যাবে না, জামা কাপড় ছেঁড়া যাবে না, বিলাপ করা যাবে না। তবে দুঃখের কারণে চোখে পানি এসে গেলে কোনো ক্ষতি নেই, বা আসলে এটা ভালো, খারাপ কিছু নয়। তবে আমরা যদি মনে করি যে কানলেই হারাম তাহলে এটা গুনাহ হবে, কারণ কান্দা যাবে, তবে জাহেলি যুগের ন্যায় কান্দা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।